বাসর ঘরে ঢুকতেই দেখলাম নতুন বউ বিয়ের শাড়ি খুলে পেটিকোট আর ব্লাউজ গিয়ে দাঁড়িয়ে আছে। ওকে এই অবস্থায় দেখে আমি ধাক্কা খেলাম। ওর আকর্ষণীয় ফিগার আমাকে টানছে। বিশেষ করে অবিবাহিত কোনো ছেলে যদি অবিবাহিত কোনো মেয়েকে এমন অবস্থায় দেখে, সে কখনোই নিজেকে কন্ট্রোল করে রাখতে পারবে না। এখানে অবিবাহিত বলার একটা কারণ হচ্ছে, যদিও বা একটু আগে জোনাকির সাথে আমার বিয়ে হয়েছে, কিন্তু এখনো আমাদের বাসর হয়নি। আমি অপলক দৃষ্টিতে তার দিকে তাকিয়ে আছি। সে বিভিন্ন কায়দায় আমাকে আকৃষ্ট করার চেষ্টা করছে, তার রূপের জালে আমাকে আটকাতে চাচ্ছে। হঠাৎ আমার ইভার কথা মনে পড়ে গেল। তাকে আমি কথা দিয়েছিলাম। সেদিন ইভা বলেছিল, তুমি আমার মাথায় হাত রেখে শপথ করে বলেছিলে আমাকে ছাড়া অন্য কাউকে বিয়ে করবে না। কিন্তু আজ এই কি বলছো? দেখো ইভা, বিয়েটা আমার ইচ্ছাতে হচ্ছে না। আমার বাবা হার্টের রোগী। আমি ওনার পছন্দের মেয়েকে বিয়ে করছি না বলে উনি সেদিন মাইনর স্ট্রোক করেছিল। শেষ পর্যন্ত মৃত্যু পথযাত্রী বাবাকে কথা দেওয়াতেই আমি জোনাকিকে বিয়ে করেছি। তবে আমি তোমাকে আবারও কথা দিচ্ছি, আমি জোনাকিকে বিয়ে করব ঠিকই, কিন্তু তাকে কখনোই স্পর্শ করব না। সেদিন আমার কথা শুনে ইভা আবার বলেছিল, তুমি বিয়ে করবে কিন্তু তাকে স্পর্শ করবে না। তাতে লাভ কি? আমি ততদিন পর্যন্ত অপেক্ষা করব যতদিন আমার বাবা মা পৃথিবীতে বেঁচে আছে। ওনারা পৃথিবী থেকে বিদায় নেওয়ার সাথে সাথেই আমি জোনাকিকে তালাক দিয়ে তোমাকেই বিয়ে করব। সত্যি তো? সত্যি। যদি 10 বছর 15 বছর যত বছর লাগে লাগুক, আমি মৃত্যুর একদিন আগে হলেও তোমাকে বিয়ে করতে চাই। তোমার আমার ভালোবাসার মর্যাদা রাখতে চাই। ইভাকে দেওয়া কথাটা মনে পড়তেই আমি জোনাকির দিক থেকে চোখ ফিরিয়ে নিলাম। জোনাকি বিষয়টি বুঝতে পেরে আমার দিকে এগিয়ে আসলো। আমাকে পাশ কাটিয়ে নিজেই দরজার সিটকানি লাগিয়ে দিল। তারপর আমাকে জড়িয়ে ধরতে চাইলেই আমি সাথে সাথে তাকে ধাক্কা দিয়ে খাটের উপরে ফেলে দিলাম। ফার্দার আমাকে স্পর্শ করার চেষ্টা করবে না। তুমি কোন সাহসে আমাকে স্পর্শ করছো? সে খাট থেকে উঠে বসতে বসতে বলল, একজন স্বামীকে তার স্ত্রী স্পর্শ করবে, সেখানে সাহসের দরকার হবে কেন? আমি কিছুটা উত্তেজিত হয়ে বললাম, ইয়েস, তুমি আমার স্ত্রী, তবে সেটা কাবিননামায়। হৃদয়ের কাবিননামা জুড়ে আছে ইভা। একটা কথা মন দিয়ে কান খুলে শুনে রাখো, আমি ইচ্ছা করে তোমাকে বিয়ে করিনি। শুধু হসপিটালে বাবাকে বাঁচাতে বাবার হাতে হাত রেখে শপথ করে বলেছিলাম ওনার পছন্দের মেয়েকে বিয়ে করব। যে কদিন বাবা মা বেঁচে আছে সে কদিন তোমার আমার সংসার। এরপর তোমাকে আমি ডিভোর্স দিয়ে ইভাকে বিয়ে করব। তোমার আমার দাম্পত্য জীবনের কোনো চাওয়া পাওয়া থাকবে না, রিমেম্বার ইট। বলেই খাট থেকে একটা বালিশ এবং কম্বল নিয়ে ফ্লোরে শুয়ে পড়লাম। তাকে দেখলাম খাটের উপর বসে বসে কাঁদতে, কিন্তু তার এই কান্না আমার হৃদয়ে নাড়া দিতে পারেনি। পরদিন সকালবেলা আমি ঘুম থেকে ওঠার আগেই জোনাকি গোসল সেরে রান্নাঘরে গিয়ে চুলা জ্বালিয়ে দিল। এমন সময় সে খেয়াল করলো মা সেখানে আসছে। মা জোনাকির পাশে আসতেই বলল, বৌমা, তোমার হাতের মেহেদি মোছার আগে রান্নাঘরে ঢুকলে কেন? মা, আজ হোক আর কাল হোক আমাকেই তো রান্নাঘরে ঢুকতে হবে। আর তাছাড়া আমার বাবার সংসারেও আমরা 3 বোনের মধ্যে আমি বেশি রান্না করতাম। বাবা প্রায় সময় বলতেন আমার মেঝো মেয়ের রান্নায় জাদু আছে। তারপর আমার মা তার মুখের দিকে তাকিয়ে বলল, নিশ্চয় বাবু ইভা ইভা করে সারা রাত তোমাকে জ্বালিয়েছে, তাই না? আমার মায়ের মুখে এমন কথা শুনে জোনাকি চুপ হয়ে রইল। মা আবারও বলল, আমি নিজের হাতে তোমার জীবনটা নষ্ট করে দিয়েছি রে মা। বলেই উনি কান্না করতে লাগলেন। জোনাকি মায়ের চোখের জল মুছে দিতে দিতে বললেন, আপনি কেন আমার জীবনটা নষ্ট করবেন? আল্লাহর উপর আমার বিশ্বাস এবং ভরসা দুটোই আছে। নিশ্চয়ই আল্লাহ উত্তম পরিকল্পনাকারী। উনি আমার জীবন নিয়ে যেমন পরিকল্পনা করে রেখেছেন ঠিক তেমনই হবে। এটা নিয়ে আপনাকে টেনশন করতে হবে না।